সিনেমাটা রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে, যেটা পৃথিবীর একটি বড় ফেস্টিভ্যাল। সেটা আমাদের জন্যে এই দেশের মানুষ হিসেবে এটা খুব গর্বের একটি বিষয়, এবং এটা মেন কম্পিটিশন আছে আমি শুনেছি, এবং আমি প্রত্যাশা করি এই ছবিটি পুরস্কার জিতুক। বাংলাদেশের সিনেমা বাইরে নিয়ে চর্চা হোক, এটা আমার কামনা। আমি তো এই সিনেমা অভিনয় করছি না, আমি মেজবাহুর রহমান সুমন সহ অন্যান্য যারা কাস্ট আছেন তাদের অনেককেই চিনি, তাদের সঙ্গে উঠা বসা হয়েছে। আমি ছবিটা গল্পও জানি না, কিন্তু আজকে ট্রেলার লঞ্চ হবে। আমি শুধু আপনাদের মাধ্যমেই দর্শককে বলবো যে যত বেশি সিনেমা হলে গিয়ে মানুষ ছবি দেখবে, তত বেশি আমাদের সিনেমা এগিয়ে যাবে। আর আমাদের বাংলাদেশের সিনেমা এখন একটা আমার দৃষ্টিতে নতুন যুগের দিকে এগিয়ে। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। যাচ্ছে নতুন ঘরানার দিকে এগিয়ে যাচ্ছে, নতুন নতুন মেকার আসছেন, নতুন ভাবনা নিয়ে আসছেন। সেটা খুব সুখের একটি জায়গা বলে আমি মনে করি। এর জন্য সরকারি বেসরকারি অনেক পৃষ্ঠপোষকতা দরকার, অনেক সিনেমা হল দরকার, যাতে করে ছবিগুলো মানুষ দেখতে পারে। এবং অবশ্যই তার সঙ্গে রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। তো সেটা আপনাদের মাধ্যমেই আমি প্রকাশ করতে চাই যে আমরা যেন সুস্থিরভাবে আমাদের চলচ্চিত্র, আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিতে পারি। একটা সংস্কৃতি একটা দেশের খুব বড় পরিচয়, সেটা আমি মনে করি সবসময়। এবং চলচ্চিত্র আসলে যত বেশি দেশের মানে মাটির গল্প বলবে, তত বেশি চলচ্চিত্র বিশ্বে ছড়িয়ে যাবে, আমাদের নিজেদের গল্পগুলো তৈরি হবে। আমার রোহিতের জন্য অনেক অনেক শুভকামনা। এবং মেজবাহুর রহমান সুমনের আগে হাওয়া দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি অত্যন্ত ভালো নির্মাতা, এবং তিনি দেশের মাটির গল্প বলতে চান। তার সঙ্গে আমাদের মিথ যেগুলো আছে, আমাদের বিভিন্ন ধরনের পেশা সংশ্লিষ্টতা আছে, সেটা নিয়েই তিনি গল্প বলবেন। আশা করি এই ছবিটা, আমার আশা যে খুব ভালো ছবি হবে। আমরা তো যে কোনো ছবি করি আমাদের প্রাণপণ দিয়ে চেষ্টা করি, এবং আমি বলবো যে শাকিব খানও তার মধ্যে সবচেয়ে ভালো জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে সেও একটা ছবিকে খুব ওন করে, সেই চরিত্রকে ওন করে খুব কাজটা করে। ও নিজেকে বারবার পরিবর্তন করেছে এইভাবে। এর পিছনে যে শাকিব ফাহাদ সহ পুরো টিম, বড় একটা টিম এটার পেছনে আছে যারা কাজ করছে। আমি যতটুকু কাজ করেছি আমার জায়গাটা আমি জানি খুব স্ট্রংলি এসছে। পুরো ছবিটা, সোলজার ছবিটা একটু সে পলিটিক্যাল ঘরানার ছবি, এইটুকু শুধু আমার আশা। কিন্তু তার সঙ্গে প্রচণ্ড এন্টারটেনমেন্ট আছে, নাটকীয়তা আছে, এবং সেক্ষেত্রেও আপনাদের মাধ্যমে আমি চাইব যে আমরা সোলজার যখন আসবে তখন যেন সবাই সোলজার দেখেন, এটা আমার প্রত্যাশা আছে। আমরা যখন ছবি করি সমস্ত কিছু দিয়েই, আমাদের মন প্রাণ, আমাদের শ্রম দিয়েই করার চেষ্টা করি। আশা করি ছবিটাও ভালো হবে। আমি তো খুব আশাবাদী মানুষ। আমি মনে করি যে নতুন বছর মানে নতুন কিছু প্রত্যাশা। আর জীবন তো থেমে থাকে না, এগিয়ে যাচ্ছে। 2024 একরকম ছিল, 25 একরকম ছিল, 26 নিশ্চয়ই ভালো হবে। প্রতিদিন যেমন নতুন সূর্য ওঠে, তেমনি সেই সূর্যের আলো দেখে মানুষের প্রত্যাশা বাড়ে। আমি যখন জানলা খুলে দেখি আমার বাইরের সূর্যোদয়, আমার খুব মনটা ভালো হয়ে যায়। প্রতিদিন সেই একই কাজ করি, সেরকমভাবেই আশা নিয়ে আমি তাকিয়ে থাকি। নিশ্চয়ই এদেশের সংস্কৃতি বেগবান হবে, শুধু ফিল্ম নয়, আমাদের সঙ্গীত, আমাদের থিয়েটার, আমাদের সমস্ত কিছু এগিয়ে যাবে। আমাদের নিজস্ব ভাষা নির্মাণ হবে, এবং যেভাবে দর্শকের আনুকূল্য পেয়েছি আমরা বরাবর পাবো, এটা আশা করি।